হাই হাই, তোর কপালে তো সেজদার দাগ নাই। শোন, রমজান মাস পড়ে গেছে, এই সব ফলের দাম বাড়ি বাড়ি বলবি, ডবল ডবল দাম নিতে হবে। আল্লাহ তাআলা জাহান্নামে সব দরজা বন্ধ করে দেয় আর জান্নাতে সব দরজা খুলে দেয়। ও পাগলি, তার মধ্যে এত ইমান, পিঠে দানা পানি নেই, তাও মালিকের হুকুম ভোলেননি। ফারুক ভাই, এ দেখো আবার রমজান মাস চলে আসলো, আর কদিন পরেই রোজা। বাজার ঘাটে এখন জিনিসপত্রের আগুন ছোঁয়া দাম হবে, এই জিনিসে হাত দেওয়া যাবে না। এখন এই একটা মাস জিনিসপত্র কিনতে বাজারে বাড়ানোই যাবে না। এই 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 এই, রোজা কবে রে? রোজা কবে কবে কবে? ধ্যাত তেরিকা, সকাল সকাল কোত্থেকে এই পাগলি থাকলি দাঁড়াতে লাগলো। এই সর সর সর, এই রোজা যেদিনই হোক, তোর কি রে, তোর কি? সর এখান থেকে সর। আমি জানি, হ্যাঁ তুই বলবি না তো কি হয়েছে, আমি জানি সামনে বৃহস্পতিবারে প্রথম রোজা। এই শোন, এখন যা খাবার খেয়েই নে, রোজাতে কিন্তু রোজা রাখতে হবে, সব রোজা রাখবি হ্যাঁ? আরে ছি ছি, যা তো পাগলি, যা এখান থেকে যা। কাজের সময় শুধু এসে চিল্লাছে রোজা রোজা রোজা। এই পকেটে যদি টাকা না থাকে তো রোজা কেটে কি হবে রে? যা এখান থেকে। এই তুই রোজার সাথে টাকা তুলনা করছিস? দেখ, এক কিল মারবো জানিস? টাকা না টাকা, এইটা টাকা আমার কাছেও আছে। अरे कहना क्या चाहते हो? দা আমার এই ব্যাংকে কোটি কোটি টাকা আছে, জানিস তুই? দেশটা কিনতে হবে না আমাকে, তাই কোটি কোটি টাকা জমি রেখেছি। তাই বলে কি রোজা করে বাদ দিব? রোজা করতে হবে, একটা রোজা দুটো রোজা, সব রোজা আমরা করব। বল বল বল। আরে ছি ছি, এই পাগলি তো বিশাল জ্বালা লাগাইলো, এর লাগি তো আমার কাস্টমার গুলো সব পালাবে। এই তুই এখান থেকে যা যা। হ্যাঁ যাবো তো ঠিকই, কিন্তু একটু এদিকে আয় 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 আয়। হাই হাই, তোর কপালে তো সেজদার দাগ নাই। দেখে 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 দেখে, আল্লাহ দেখিছো, তোর মনে তো একটু আল্লাহর নাম নাই। তুই বেঁচে আছিস কি করতে? তুই তো বেঁচে থেকে মরা রে। শোন, তোকে একটা কথা বলি, যদি জান্নাতি হতে চাস না তাহলে আল্লাহর নাম লে, ঠিকঠাক রোজা রাখ। সর এখান থেকে সর। একটা রোজা দুটো রোজা, সব রোজা আমরা রাখবো, দুটো রোজা সব রোজা আমরা রাখবো, একটা রোজা আচ্ছা ভাই, এ কে? দেখি তো পাগলি মনে হচ্ছে। হ্যাঁ, ও একটা পাগলি, এই কদিন থেকেই এই এলাকায় দেখা যাচ্ছে। কিন্তু ও একটা পাগলি, তবু ওর মনে কত ইসলামিক জ্ঞান, তাই না? হ্যাঁ, আমার মনে হয় এ যখন ভালো ছিল, এর মনে অনেক ইমান ছিল। আর আমি হুজুরের কাছে শুনেছি, যারা ইমানদার হয় তাদের পরিস্থিতি যেমনই থাকুক, তাদের ইমান কখনো নষ্ট হয় না। হ্যাঁ ঠিকই বলেছিস ভাই, যে একটা পাগলি সে আমাকে আজ এতগুলা কথা বলে গেল, আমার চোখ খুলে গেল রে ভাই। সে যদি পাগলি হয়ে রোজা রাখতে পারে, তাহলে আমরা এত সুখে থেকেও এই একটা মাস আল্লাহর জন্য এতটুকু করতে পারবো না? না রে, আমি ঠিক করেছি, এতদিন যা করেছি এইবার আমি সব রোজাই রাখবো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। কই গো, শুনছো? বাজারের ব্যাগ আর কি কি লিস্ট করিছো দাও, আমাকে আবার বাজারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই দেখো লাও। কি গো, তুমি যাই লিস্ট করেছো, আমাকে দেখছি পুরো বাজারটাই তুলে আসতে হবে। তোমার মনে হচ্ছে না লিস্টে তুমি অনেক বেশি বেশি লিখেছো? বেশি বেশি কোথায় লিখলাম, আজ বাদে কাল রোজা, বাজারে তো পুরো আগুন লাগবে, জিনিসপত্র কেনাই যাবে না, তাই পুরো রমজান মাসটা যা যা লাগবে সব একবারে লিস্ট করে দিয়েছি। সে একবারে লিস্ট করেছো, ভালো করেছো, কিন্তু আমি এখন এতগুলা টাকা কোথায় পাবো? এই তুমি কি গো, এই রমজান মাস আসলে তুমি নাকে কাঁদো কেন? যেগুলো লাগবে সেগুলো তো আনতেই হবে। সে বুঝলাম, কিন্তু এক মাসের মাল না লেসি এক সপ্তাহের মাল লেসলেও তো হয়, পরের সপ্তাহে আবার লেসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আর আসার সময় কিন্তু একটা গন্ধওয়ালা সাবান নিয়ে আসবা। কেন গো, এখন আবার তুমি গন্ধওয়ালা সাবান কি করবা? সাবান মাইকি তুমি আবার পরিষ্কার হবা নাকি? এমনি তো তোমার কি সুন্দর চাঁদের মতো মুখ।
লাও লাও আর ঢং করো না, যাও বাজারে যাও। এই এই এই, এই ফলালা, দে দে ওই আপেলটা আমাকে দে। সাথে এটাও দে দে দে। রোজা আসছে, রোজা করব, ইফতারি করব, রোজা করব, ইফতারি করব। এই সর এখান থেকে, সর যা। আপেল খাবে, যা এখান থেকে ভাগ। দিলি না তো কিপটে কোথাকার, ফল দিলিনি তো? ঠিক আছে, এই রোজা রাখবি তো? রোজা রাখবি তো? দা এই ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কালকে তো আমি দেশটা কিনবো। তারপর তোকে আমি ফোন করব, ঠিক আছে? ফোন করব, যা দি, তোকে আমি ফ্রিতে ইফতারি করাবো, তুই কি খেয়ে আসিস। রোজা রাখবি কিন্তু, হ্যাঁ? রোজা 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 রাখবি কিন্তু। যা, কোথা থেকে সব পাগল ছাগল লোক, যা। শোন, রমজান মাস পড়ে গেছে, এই সব ফলের দাম বাড়ি বাড়ি বলবি, ডবল ডবল দাম নিতে হবে। এই পাগলি বললি? কে পাগলি? তুই পাগলি। তুই ফলের দাম বাড়াচ্ছিস, দাঁড়া আমি সবাইকে বলে দিব তোর ইমান নাই, তুই ফলের দাম বেশি লিস। আচ্ছা জ্বালায় পড়লাম তো। এই সত্য, সর সর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাপ। চাচা ভালো আছো তো? আর ভালো থাকা কি কিরি থাকবো বলো তো। এই রোজা রমজান মাসে যে জিনিসের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজারে আগুন লেগে গেছে। কি আর বলবো চাচা, এ তো আর নতুন না, প্রত্যেকবারই দেখছি। যাই হোক, তুমি আমার পুরনো কাস্টমার, তোমার সাথে ব্যবসা করব না। রমজান মাস পড়েছে, যে দামে কিনেছি তোমাকে সেই দামেই দিয়ে দিব। বলো তোমার কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি 2 কেজি আপেল দেন, 2 কেজি কমলা দেন, আর চাচা কত হয়েছে? বেশি হয়নি বাপ, 1500 টাকা। 1500? এই সামান্য কটা ফলের দাম 1500 টাকা? আরে ভাইপো, তুমি আমার পুরনো কাস্টমার, সব কিছুর দাম তোমার কাছে কম কম ধরেছি, আর না হলে দেখো আরো ডবল দাম হতো। জানো তো, এই রমজান মাস আসলে জিনিসপত্রের দাম সব ডবল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে চাচা। এই বাবু, কিনিসনি, এর দোকানে ফল কিনিসনি। এই লোকটা পচা, ও ফলের দাম বাড়ি দিয়েছে, তোর সঙ্গে ডবল দাম লিছি। আপনি কে? কি বলছেন এসব? হ্যাঁ শোন, ইচ্ছা করে সবকিছু দাম বাড়ি দিয়েছে। একটু আগে তো বললো, আমি সব শুনেছি যে বলছে রমজান মাস আসছে সবকিছু দাম বাড়ি দে, মানুষও বেশি দামে কিনবে। আর দা শোন, আমার এই ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমি দেশটা কিনবো তো, তবু কিন্তু ওর কাছে আমি ফল কিনিনি। ওর তো ইমান নাই, আমাকে একটু ফলও দেয়নি। পচা, পচা, ওর ফলও পচা। আর তুই রোজা রাখবি, রোজা, হ্যাঁ সব রোজা রাখবি, রোজা করবি কিন্তু, একটা রোজা, 2টো রোজা, সব রোজা আমি করবো। হ্যাট, এসব পাগলি কি সব বলে, হ্যাঁ ওদের কথায় কান দিতে হয় না ভাইপো। শোনো চাচা, ও পাগলি হতে পারে, কিন্তু ও যে কথাগুলো বললো সে কথাগুলো একদম সত্যি কথা। আর আপনি যে একটা অসৎ ব্যবসায়ী সেটা আজকে প্রমাণ হলো। চাচা, ব্যবসা করলে সৎভাবে ব্যবসা করবেন, অসৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর এইভাবে যদি আপনি মানুষ ঠকান, তাহলে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কি করব বলো ভাইপো, চারিদিকে সবাই দাম বাড়াচ্ছে, তাই আমাকেও দাম বাড়াইতে হচ্ছে। আসলে আমাদেরকেও তো এই রোজা রমজান মাসে বেশি টাকা দিয়ে মাল কিনতে হয়। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি জানি, তাই বলে আপনি দ্বিগুণ দাম বাড়াবেন সেটা তো হয় না। অল্প কিছু দাম বাড়ান, যাতে আপনারও কোনো অসুবিধা না হয়, আর আমাদের মতো সাধারণ মানুষেরও যেন অসুবিধা না হয়। জানেন, এই রমজান মাসে ফলের দাম বেড়ে যায় বলে কত খেটে খাওয়া গরিব মানুষ ভালোভাবে ইফতারটাও করতে পারে না। হ্যাঁ ভাইপো, আমি বুঝতে পেরেছি, এ ভুল আর আমার হবে না। ঠিক আছে চাচা, তাহলে আসছি। কি ওই পাগলিটার ভেতরে এত ইমান, ওকে তো আমায় খুঁজে বের করতে হবে। কই গো, এ দেখো বাজারটা ধরো। কি গো, বাজার ঘাটের অবস্থা কিরকম দেখলা? দাম কেমন বেড়েছে? আর বলো না গো, একবারে ডবল দাম বাড়ি দিয়েছে। হ্যাঁ জানি তো, প্রত্যেকবার এরকমই হয়।
যাও তুমি এই ফলগুলো ফ্রিজে রাখো, আমি এই হাত মুখ ধুই আব্বুর কবরটা একটু জিয়ারত করে আসি। ঠিক আছে যাও, আমার সাবানটা নিয়ে এসছো তো? আরে এনেছি, ব্যাগে আছে দেখো। ঠিক আছে তাহলে আমি রান্না বসাই গিয়ে তুমি যাও। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাদের মতো এই পাপী বান্দাদের সব গুনাহ তুমি মাফ করে দিও। হে আল্লাহ, আমার আব্বা এখানে শুয়ে আছে, তিনি যেন সাই সালামতে আপনার কাছে থাকতে পারে। তিনি যদি কোনো খারাপ কাজ করে থাকে, কোনো গুনাহ করে থাকে, তাহলে তুমি তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করো। যারা এই কবরে শুয়ে আছে তাদের সকলকে আল্লাহ তুমি বেহেশতের নসিব দান করো। যারা এই পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ তাদের সকলকে তুমি তোমার রাস্তায় নিয়ে চলো। সবাইকে তুমি নামাজি করো। আপনি সে না? এই সে কে? তুই কে রে? তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। তুই কি রাজা দরবার থেকে এসেছিস? না না, আমি রাজার দরবার থেকে আসিনি। এই কি করছিস তুই এখানে? ও কবর জিয়ারত করতে এসেছিস? হ্যাঁ, আমার আব্বা মা জানিস এখানে আছে, তাদের কবরও এখানে আছে। এখানে? তাহলে কি আপনি এখানে কবর জিয়ারত করতে এসেছেন? হ্যাঁ, এদা আমার ব্যাংকে তো কোটি কোটি টাকা আছে। আমি তো এ দেশটা কিনবো, তাই জায়গাটা দেখতে এসেছি। এসে তোকে দেখলাম, দেখে আমিও করলাম। শোন শোন শোন, রোজা রাখবি রোজা। হ্যাঁ, সব রোজা রাখবি। একটা রোজা, দুটো রোজা, সব রোজা আমি করবো। আশ্চর্য তো, এই মেয়েটা বলছে এর আব্বা আমার কবর এখানেই আছে। দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না, আবার ওর ভিতরে এত ইসলামিক জ্ঞান। কে এই মেয়েটা? হ্যালো, শুনছো? এই দেশটা আমি কিনবো। এই দেশের মালিক তো এখন আমিই হব। আর ভাবছি দেশটা কিনি আমি বড় বড় মসজিদ করব। আর যারা নামাজ রোজা করবে না তাদের সবাইকে আমি এই দেশ থেকে গেচাং ফু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কাছে অনেক টাকা, প্রচুর টাকা, কোটি কোটি টাকা। এই যে আপনি, আমি আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন? আমাকে খুঁজছিলি কেন? ও তুই রোজা আছিস তাই না? তোর খাবার লাগবে? হ্যাঁ ঠিক আছে, আমার কাছে তো কোটি কোটি টাকা আছে, খাবারও আছে। দাঁড়া তোকে দিচ্ছি, এই নে। আরে না না, আমার খাবার লাগবে না, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এ নিন, এগুলো খেয়ে নিন। খাবার খাবো? কি বললি তুই? আমি রোজা আছি আর তুই আমাকে খাবার খেতে বলছিস? জানিস না তুই আমি রোজায় আছি? আপনি রোজা আছেন? আপনি যদি রোজায় থাকেন তাহলে আপনি সেহরি খেলেন কোথায়? আমি কি গরিব নাকি? আমার কাছে তো কোটি কোটি টাকা। আরে তোকে আমি কেন এত কিছু বলবো? যা এখান থেকে যা, ভাগ। আচ্ছা, আপনি যে রোজা করেন, আপনি রোজা রেখেছেন, এত জ্ঞান আপনার, বলুন তো আমরা রোজা কেন রাখবো? হ্যাঁ ঠিক, এটা শোন তাহলে। বস বস বস, এখানে বস বস। এদা শোন, রোজা থাকতে হবে, কারণ একজন মুসলমানের জন্য রোজা ফরজ। আল্লাহ তাআলা নিজে বলেছে অন্য সব আমল নিজের জন্য, আর রোজা একমাত্র আমার জন্য। আর রমজান মাসে একটা রোজা রাখলে 70টা রোজার সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় আর জান্নাতের সব দরজা খুলে দেয়। তাই আমাদের রমজান মাসে সব রোজা রাখা উচিত। ঠিক বলেছি? বুঝতে পারলি তো সব রোজা কেন রাখবি? হ্যাঁ এটা তো বুঝলাম, এবার আপনি এটা বলুন। চুপ কর তো, সেই তখন থেকে আমাকে বকাছিস। তুই অনেক প্রশ্ন করিস, মাথা যন্ত্রণা করছে। বকাসনি তো, যা। আমার ইফতারের সময় হয়ে গেল, ওযু করতে হবে, আমাকে ইফতারি করতে হবে। যা যা এখান থেকে যা। একটা রোজা, দুটো রোজা, সব রোজা আমি করব। আরে শুনুন, খুব অবাক লাগছে তাই না বাবা? ও পাগলি, তার মধ্যে এত ইমান, পিঠে দানা পানি নেই, তাও মালিকের হুকুম ভোলেননি। হ্যাঁ চাচা, যারা সুস্থ স্বাভাবিক তারাই কত বাহানা দেয়, রোজা রাখতে চায় না। আর একটা পাগলি, সে কিনা প্রত্যেকটাই রোজা করছে। হ্যাঁ, ও যখন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ ছিল তখন ওর মধ্যে যতটা ইমান ছিল, আর আজকে সবকিছু হারিয়ে পাগলি হয়েও ওর মধ্যে ততটাই ইমান আছে। আপনি ওকে চেনেন? হ্যাঁ ওকে চিনি, ও তো সোনালি।
চাচা কেউ কিভাবে এরকম হলো? ওর গল্পটা আমাকে একটু বলুন। হ্যাঁ বলবো। ইফতারের আর মাত্র 30 মিনিট বাকি আছে। ও এই দেখো বাপ, ইফতারের সময় হয়ে যাচ্ছে আর 30 মিনিট বাকি আছে। বাড়িতে যেতে হবে, ওযু করতে হবে, আবার ইফতারে বসতে হবে। আজকে আমি আসি, ওই পাগলির গল্প না হয় পরের ভিডিওতে বলবো। যাও বাপ যাও, এই দেখো দাঁতন ঢালাও, দাঁতন করতে করতে বাড়ি যাও। হ্যাঁ চাচা, আপনি ঠিক এই জায়গাতেই আসবেন, কিন্তু ওর গল্পটা আমি শুনবো।